হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন। কোন প্রশ্নটির উত্তর আমি এখন দিব, আমি কিন্তু এখনো সিলেক্ট করতে পারি নাই। কারণ একেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে কমসে কম ৫ মিনিট সময়ের প্রয়োজন। তাই আপনারা কেউ তো ৫ মিনিট তো দূরের কথা, ১ মিনিটও দিতে চান না ভিডিওগুলা দেখার জন্য। কথা কি রাইট বলছি? নাকি আনকারেক্ট বলছি? কমেন্টে জানাবেন। তবে যারা আমার ভিডিওতে নতুন এখন দেখতেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ যদি আপনার ডেনমার্কে আসার জন্য কোনো চেষ্টা থাকে, আপনি ডেনমার্কে আসতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এমন এক সময় হইতে পারে, হয়তো আমার ভিডিও দেইখা আপনি ডেনমার্কে চলে আসবেন। আমার ভিডিও ইনফরমেশন পাওয়ার পরেই আপনি একটা কিছু ফয়সালা হইতে পারে। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়া শুরু করতে চাই। সেটা হলো, ডেনমার্কে যারা আসবেন বা আসছেন বা অনেকে অনেক কিছু ভাবতেছেন, তবে আমি ভিডিও করি, কোনো আমার বলার স্টাইল নাই, আমার কোনো মনে মনে পোস্ট পাস, ঠিক আছে, এরকমভাবে আমি ভিডিও করি না। দেখেন আমি এখন শুয়ে রয়েছি, ঠিক আছে, এবং আমি শুয়ার পরে মনে করেন স্বাভাবিকভাবে ভিডিও আমি আপনাদের কাছে ভিডিও দিচ্ছি। কারণ সেটা তো আমার এত ভালো কোয়ালিটির ভিডিও হইতে হবে না, সাধারণত একটা ইনফরমেশন, আপনাকে একটা ইনফরমেশন দিতে পারলে আমার সেটাই বেটার, ঠিক আছে। কারণ আপনারা অনেকে অনেক জায়গায় হয়তো প্রতারিত হতে পারেন, প্রতারণার থেকে বাঁচতে পারেন। বিভিন্ন মানুষে এখন এজেন্ট, বাংলাদেশের এজেন্ট, বহুত এজেন্ট আছে, বহুত দালাল আছে, বহুত কিছু আপনাদেরকে করবে, কত কিছু করবে, ঠিক আছে। করার পর আপনাদের থেকে ১ লাখ ১.৫ লাখ টাকা যে নিতেও পারে, বাস অনেক টাকা লাভ। তো এরকম আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সতর্ক হবেন এবং সতর্ক হলে আপনাদের প্রতারণ থেকে বাঁচতে পারবেন। কারণ দেশে যে প্রতারক হয়েছে সেটা থেকে বাঁচতে পারবেন। তো সেজন্যই আমার ভিডিও দেওয়া, কোনো ফ্যাশন করে না, কোনো কথার স্টাইল দেওয়া না, কোনো কথার বা বিভিন্ন আছে, কোনো কিছু না। সাধারণ আমি আপনার সামনাসামনি কথা বলতেছি, যখন আমি এখন আমার খাটের উপরে বসা মাথাটা হেলান দিয়া ঢেলান দিয়া, ঠিক আছে, ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই। ভিডিও কোন মানুষটা খাবে, দেখতে কেমন লাগবে, ভিডিওটা স্ট্রং হবে কি না, বা ভিডিওটা আমার চলবে কি না, ভাইরাল হবে কি না, ওইসব নেশা আমি ভিডিও করি না, ঠিক আছে। ওইসব নেশায় ভিডিও করি না। আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না, আমি ভিডিও করি মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য। মানুষে আমার ভিডিও দেখে কিছু জানুক, কিছু শিখুক বা কিছু বুঝুক, ঠিক আছে, সেজন্য আমি ভিডিও দিই। আমি ভালো একটা ভিডিও দেবো, ভালো একটা করবো, ভিডিও কোয়ালিটির ফুল ভিডিও দেবো। আমি তো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না রে ভাই। ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি? ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না, ভিডিও করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, ডেনমার্ক সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। ডেনমার্ক কীভাবে হবে, কীভাবে আসবেন, কীভাবে কী করতে হবে, সব কিছুই ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিও করি, ঠিক আছে। যারা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন এই প্রথম দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি মনে চায়, যদি ভালো লাগে, ঠিক আছে। আমার আর কিছু বলার নাই। আজকের মতো ভিডিও এটাই শেষ করলাম। পরবর্তী আমি কি নিয়ে ভিডিও করতে হবে, আপনাদের কি জানার ইচ্ছা আছে কমেন্টে জানাবেন, যে আপনি এই বিষয়টা নিয়ে ভিডিও করেন, এটা কি পজিশন, তো আমি আপনাদের সামনে ওই ভিডিওটি বানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।